হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিংড়ি শুটকি দিয়ে বালাচাও রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মজাদার এবং পারফেক্ট বালাচাও তৈরির জন্য এখানে নিয়েছি চিংড়ি শুটকি, নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এই শুটকিগুলো এবার আমি ফুটন্ত পানিতে 10 মিনিট এভাবে ভিজিয়ে রাখব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কাঠখোলায় আমি শুকনা মরিচগুলো ভেজে নিব। প্রায় 10 মিনিট পরে দেখুন চিংড়ি শুটকি থেকে কতটা ময়লা বের হয়েছে। এগুলো আমি পানি পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিব। আর এরই মাঝে দেখুন মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো এবার আমি বেরেস্তা করে নিব। আর এরই মাঝে দেখুন পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে ফেলব। ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার এই রসুনগুলো আমি ভালোভাবে ভেজে নিব। দেখুন রসুনগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি। এই চিংড়ি শুটকিগুলো এবার আমি ভালোভাবে ভেজে নিব। দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এখানে আমি সব কিছু ভেজে এভাবে পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন এগুলো কতটা মুচমুচে হয়েছে। এর সাথে আমি চিলি ফ্লেক্সটাও করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। এর মধ্যে আমি সামান্য একটু সরিষার তেলও অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে ভেজে নেওয়া চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে নেওয়া রসুন কুচি। এবার লাস্টে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ কুচি। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই বালাচাও তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি। দেখুন এগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে চিংড়ি শুটকি দিয়ে বালাচাও রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।